মেয়েদের জীবন হয়েছে সংসার আর সংসার, এই সংসারের চার দেয়ালেই বন্দি। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে সকাল থেকেই শুরু করলাম, বিছনা টিছনা গুছাইয়ে নিলাম। ঘুম থেকে উঠে তো ওর আব্বু আর আমার মেয়ে গেল মানে বাথরুমে মুখ ধুইতে, এই ফাঁকে আমি একটু বিছনাটা গুছাই নিয়ে তারপর রুটি বানাইতে যাবো। রুটি ওর আব্বুর জন্য রুটি বানাবো আর আমার মেয়ের জন্য পরোটা বানাবো। তো আমি মানে বেলে টেলে নিয়েছি, ওইটি মানে আর ভিডিও করি নাই। তো এদিকে আমি ওর আব্বুর জন্য রুটি বানিয়ে কমপ্লিট করে মেয়ের জন্য একটা পরোটা ভাজতে আসি। তো এই এক পরোটায় যে কয়টা আর কি হয়, তেল দিলাম, 2টা পরোটা ভাজি আর রুটি বানাইছি। তো ওর আব্বুর ডাক্তার নিষেধ, পরোটা খাইতে পারবে না, এই জন্য তার জন্য রুটি বানাই। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর আব্বু অফিসে চলে গেছে, আমি আবার এখানে রান্না চড়াইতেছি। ছোটো মানুষ, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি রান্না করতে পারবো অতই শেষ। সংসারে কত কাজ থাকে না। আর এমনি ঠিক আছে, ঢাকার বাড়ি কাজ কমই থাকে, কারণ এই রান্ধবারও খাওয়াও শেষ ঘুমাও। এই তো আজকে আর বেশি কিছু রান্না করবো না, এককালে হালকার উপর ঝাপসা দিয়ে দিব, কারণ অল্প স্বল্প রান্না করবো। আর এই মাসে প্রচুর খরচ হয়েছে, আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি অনেক খরচা হয়ে গেছে, মানে আমাদের অনেক খরচা হয়েছে। এই জন্য মাছ মাংস এই মাসে অতটা চলবে না। ওর আব্বু বলে দিছি যে এত কিছু কিনতে পারবো না, অল্প স্বল্পতে পারাবা। তাই হালকার উপর ঝাপসাও না, অনেক ভালো হয়েছে খাওন, মানে মাছ মাংসের সাথে অনেক মজা হয়েছে। কারণ আজকে ডাল ভর্তা করবো, আলু ভর্তা করবো আর পানি ডাল রান্না করবো। এই দিয়েই আমাদের হয়ে যাবে ছোটো সংসার। ছোটো সংসারে সব কিছু ছোটো ছোটো কম বেতনের চাকরি পার হয়ে যাইতেই হইবে, আস্তে আস্তে করে একদিন এরকমই উপরে উঠতে হইব। অল্প স্বল্প খাইয়া আল্লাহর নিয়ামতে, আল্লাহ যা লিখছি রিজিকে ওইটা খাইয়েই থাকতে হইব। তো যাই হোক, আমি আলু ভর্তা ডাল সিদ্ধ দিয়ে দিছি, এদিকে আবার ভাত চড়ামো, এই জন্য ভাতের পাতিলটা ধুমো। আর যে আদোয়া আছে ওইগুলো ধুইয়ে ফেলাম, ওইগুলো সুন্দর করে আমি এদিকে ওই চুলা ধরাই, এই ফাঁকে আবার এইগুলো ধুইতে নিয়ে আসছি। তো যাই হোক, আমাদের গরিবের সংসার, গরিবের সংসারে ছোট ছোট কাপ জিনিসপাতি, ছোট ছোট কাম কাজ আর অল্প স্বল্প খাওয়া দাওয়া, এই নিয়েই আমাদের জীবন চলে যাইতেছে। মাশাআল্লাহ 3 জনের জীবন। আর আমার মেয়ে তো ওর বয়স 1 বছর 2 বছর হইব, আর 2-3 মাস পর 1.5 বছর কেবল। তো আমার মেয়ের জন্য আমরা যা খাই ওই আবার নাহলে পাঙ্গাস মাছ আলাদা বাজেটে যে দেই, এই আর কি। যেহেতু বাচ্চা মানুষ আর একটু দিতেই হইব। এদিকে আমি আবার ডাইলি একটু হলদি আর যাই ওই ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ধনিয়ার গুঁড়োটা দিলে ভর্তার মধ্যে অনেক মজা লাগে। এদিকে একটু লবণও দিয়ে দিলাম। তো যাই হোক, এইটা আমি আর কি ডালটা সেদ্ধ দিয়ে কমপ্লিট করে ফেলাইছি। ওদিকে ডাল সেদ্ধ দিয়ে আমি আজকে এইভাবে ডালটা রান্না করছি, মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে পরে ডালটা পানিটা নিয়ে ওই মানে একবারেই ভর্তা হয়ে গেছে, সেদ্ধ ঠেলাই আর হাত দিয়ে চটকাইতে হয় না। পরে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে পরে উড়েই ফেলাম, মানে এই গার পানিটা এককালে ঝরঝরা করে শুকাইয়া তারপরে উড়িয়ে ফেলাম। এদিকে আমার আলু ভর্তা হয়ে গেছে, আর ওই চুলায় তো দেখলেই নি ভাত চড়াইছি। তো এই আলু ভর্তা বান্নতে ঢালিয়ে নিলাম আর এই পেশে পানি ডাল চড়াই দিলাম। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।